চরম গাফিলতি স্থানীয় প্রশাসনের। সধবা পাচ্ছেন বিধবা ভাতা। হ্যাঁ, শান্তিপুরে সধবা তিনি পাচ্ছেন বিধবা ভাতা। কত বছর ধরে এরকম চলছে? শান্তিপুরে 2 বছর বিধবা ভাতা পাচ্ছেন শেফালি দে। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, তবে 2 বছর ধরে শেফালিতে তিনি বিধবা ভাতা পাচ্ছিলেন এবং তার যেটা দাবি তিনি কিসের ভাতা পাচ্ছিলেন তিনি সেটা স্পষ্ট জানতেন না। তবে যেটা অভিযোগ উঠছে যে গত কয়েকদিন আগে তার ভাতা আসা বন্ধ যে অ্যাকাউন্টে, এবং তারপরে তিনি যখন বিডিও অফিসে জানতে তখনই বিষয়টি নজরে আসে প্রশাসনের, এবং ইতিমধ্যেই বিডিও অফিসের পক্ষ থেকে শান্তিপুর থানায় উপভোক্তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। তার যেটা অভিযোগ যে একজন তার কাছ থেকে 3,000 টাকা নিয়ে তাকে এই ভাতার জন্য তাকে আবেদন করে দিয়েছিলেন, তারপর তিনি ভাতা পেতেন। এবং মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি জানার পরেও তিনি কিন্তু কেবল সরকারি স্তরে জানাননি, তিনি জানতেনই না যে তিনি লক্ষ্মীর ভান্ডারের জায়গায় তিনি বিধবা ভাতা পাচ্ছেন, যা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু শোরগোল পড়ে যায়। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে বিডিও দাবি করছে যে শুধুমাত্র শেফালিদের বিষয় নয়, গত কয়েকদিন ধরে কিন্তু একাধিক অভিযোগ আসছে বিভিন্ন ভাতা পাওয়ার ক্ষেত্রে, সেখানে সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তবে 24 মাস ধরে তিনি যে ভাতা পেলেন তিনি কার্যত জানতেনই না যে তিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি বিধবা ভাতা পাচ্ছেন। 24,000 টাকা পেয়ে গেলেন কিন্তু তিনি জানতেনই না। আর এদিকে স্থানীয় প্রশাসন কি করছিল সেই প্রশ্ন উঠছে। সেটা তো আমি জানতাম লক্ষ্মী ভান্ডার ঢুকছে, কিন্তু পরে তো আমি জানতে পারলাম যে ওটা আমার বিধবা ভাতা করে দিয়েছে। আমি লক্ষ্মী ভান্ডার পাইনি, সেই হিসাবে আমি লক্ষ্মী ভান্ডার করার জন্য জমা দিয়েছি কাগজপাতি। উত্তম হালদার বললো যে তুমি আমাকে 1,000 টাকা দাও, আর পরে লক্ষ্মী ভান্ডার হয়ে যাওয়ার পরে আমাকে 2,000 টাকা দিয়ে 3,000 টাকা মানে মোট আমাকে দিতে হবে। খুঁজতে দেখলাম যে আমার অফিসের কিছু কর্মচারী এটার সঙ্গে যুক্ত। থেকে 2-3 বছর আগে যখন বার্ধক্য ভাতার এন্ট্রি হয়েছিল তখন সঠিক মানুষের আধার কার্ড বা সঠিক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট সেখানে এন্ট্রি করা হয়নি। এটা ইচ্ছাকৃত অন্যায়, এটা একটা দুর্নীতি চক্রও বলতে পারেন। সে প্রকৃত একজন লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারি এবং তিনি সধবা, অতগুলো টাকা উনি ফেরত দিতে পারেন না, উনি পারবেন না, সেটার ব্যবস্থা আছে। কিন্তু তার আগে উনি যদি প্রকৃতি দোষী না হন, পেছনে যে দোষী মানুষগুলো আছে তাদেরকে ধরার জন্য পুলিশকে আমরা একটা চিঠি করেছি।